কেউ পারবি পানিপথের যুদ্ধ সম্পর্কে বলতে? স্যার আমি একটু আধটু বলতে পারবো। বলতো, যেটুকু জানিস সেটুকুই বল। যদি উল্টো পাল্টা কিছু বলিস তাহলে কিন্তু আজ 2 ঘন্টা তোকে মুরগি হয়ে থাকতে হবে। বলছি স্যার, জমিতে জল দেবার জন্য নদী থেকে যে খাল কাটা হয় বা ক্যানেল কাটা হয় তাকেই বলে পানিপথ বা জলের পথ। অর্থাৎ যে পথ দিয়ে নদীর পানি বা জল চাষের জমিতে নিয়ে আসা হয় তাকেই পানিপথ বলে। বহুদিন আগের কথা, আমাদের মাঠে চাষবাসের জন্য পাশের নদী থেকে একটা খাল কাটা হয়েছিল। সেই খাল কাটার সময় আমাদের পাশের গ্রামের পটলার বাবা খাল কাটতে বা পানিপথ তৈরি করতে বাধা দিয়েছিল। তখন আমাদের গ্রামের ভ্যাবলার কাকা ওই পটলার বাবাকে সরে যেতে বলেন, কিন্তু পটলার বাবা কিছুতেই সরে যেতে চাইছিলেন না। তিনি একদম গেরোর মতো পানিপথের বা ক্যানেলের সামনে বসে পড়েছিলেন। তখন ভ্যাবলার কাকা পটলার বাবাকে বলে, তুই সরে যা এখান থেকে। কিন্তু পটলার বাবা বলে, না সরবো না, তুই যা করার করিলে। তখন পটলার বাবার সাথে ভ্যাবলার কাকার এক কথায় দু কথায় ঝগড়া লাগে। তারপর দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। প্রায় 4 ঘন্টা ধরে এই হাতাহাতি চলে এবং পটলার বাবা ভ্যাবলার কাকার কাছে পেদানি খেয়ে বাড়ি চলে যায়। একেই পানিপথের যুদ্ধ বলে। তারপর পানির পথ বা জলের পথটা সুন্দরভাবে কাটা হয় আর সুন্দরভাবে আমাদের মাঠে চাষবাস শুরু হয়। স্যার আমি তখন ছোট ছিলাম তো, তাই আমার ভালো মনে নেই। বাবার কাছে যেটুকু শুনেছি সেটুকুই বললাম স্যার। তুই 4 ঘন্টা মুরগি কেন, তুই 8 ঘন্টা মুরগি হয়ে থাকবি। এই রকম পানিপথের যুদ্ধ আমি কখনো শুনিনি। বাবা রে, কি সাংঘাতিক রে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন। আর ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আরো মজার মজার ভিডিও নিয়ে আসবো। আপনারা সকলে হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন। लाइक सब्सक्राइब जरूर करना।